নমস্কার বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আমাদের আজকের রেসিপি প্রত্যেক বাঙালির প্রিয় রেসিপি। আমরা যে মিষ্টি সবসময় দোকান থেকে কিনে খাই, তবে আজকে মা যে রেসিপিটি বানাবে সেটি দেখে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। না আর দেরি নয়, আপনাদের বলেই দিই, আজকে মা করবে হচ্ছে রসগোল্লা রেসিপি, আপনাদের সাথে খুব ভালো করে শেয়ার করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই রসগোল্লা রেসিপি শুরু করা যাক। তো রসগোল্লা বানানোর জন্য এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি, আর এই দুধ আমি জাল করে নেব, ছানা কেটে নেব। তার জন্য উনান ধরিয়ে দিয়েছি। দুধের প্যাকেটগুলো সব কেটে নেব। দুধ বলক এসে গেছে, এবারে নামিয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস আছে, দুধে সর ফেলা যাবে না, দুধটা নাড়তে থাকতে হবে। ও রসগোল্লার জন্য সরের দরকার পড়ে না? না, রসগোল্লার জন্য না, ছানা কাটার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, ছানা কাটার জন্য। তো এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি, এই যে দেখুন, এতটা ভিনিগার নিয়ে নিয়েছি। এর মধ্যে এতটাই জল দেব। এবারে আমি অল্প অল্প করে ভিনিগারটা দেব, আর ছানা কাটতে থাকবে। এবারে আমি আস্তে আস্তে ভিনিগারটা দিয়ে দেবো। দুধটা বেশি ঠান্ডাও করা যাবে না, আবার বেশি গরমও রাখা যাবে না, এরকম মাপে ছানাটা কাটতে হবে। ও অল্প অল্প করে দিতে হবে? অল্প অল্প করে, একবারে দেওয়া যাবে না? এখানে যদি কেউ লেবু চিপে দেয় তাহলে হবে? হ্যাঁ, লেবু চিপে দিলে হবে না, লেবুটাকে রস করে নিয়ে আবার যতটা রস হবে ততটা লেবুর জলের মানে ওই রসের সঙ্গে জল মিলাতে হবে। আচ্ছা, কারণ সবার কাছে ভিনিগার সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। হ্যাঁ, হচ্ছে? হবে হবে হবে, আর একটু ভিনিগার লাগবে। এই তো হচ্ছে। এই দেখুন বন্ধুরা, সুন্দর ছানা হয়ে গেছে, এই দেখুন। দারুণ হয়েছে। আচ্ছা, এই ছানার জলটা যদি রেখে দেওয়া যায় তাহলে এই জল দিয়ে তো আবার ছানা কাটা যাবে? হ্যাঁ। এটা হচ্ছে আমার দিদাকে দেখতাম একটা বোতলে করে ভরে রাখতো, হ্যাঁ, তাই মনে পড়লো। আমাদের তো গ্রামের বাড়িতে অনেক অনেক ছানা কাটতো না বাবা। পাড়ার মানুষ আসতো ছানার জল নিতে। আমি এই জলটাই বোতলে দেখেছিলাম, ওই জন্য বললাম। ছানার জল দিয়ে ছানা কাটা যায় তো। এবারে একটু ঠান্ডা হোক।
দেখি একটু হাতা দিয়ে উঠাও তো ছানাটা দেখি। দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। চাকা একটা। এবারে ঠান্ডা করতে হবে। হ্যাঁ। তো বন্ধুরা এই ছানাটা ঠান্ডা হতে থাক, আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। এখানে একটা গামলার ওপরে এই যে একটা ছাঁকনি নিয়েছি, এবারে এই ছানাটাকে এর মধ্যে ছেঁকে নেব। তার আগে একটা ভালো ধোয়া সুতির কাপড় এই ছাঁকনির ওপর পেতে নেব, তাই তো? সাদা কাপড়। হ্যাঁ। দেবো ঢেলে? হ্যাঁ দাও। দারুণ ছানা হয়েছে, দারুণ। সবসময় কিন্তু ভালো হয় না, দেখবে ছাকড়া ছাকড়াও হয় অনেক সময়, তাই না? হ্যাঁ। দুধ তো গরুর দুধ হলে সবচেয়ে বেস্ট হয়। গরুর দুধ তো এখানে পাওয়া যায় না, জার্সি গরুর দুধ দিয়ে হয় না ছানা। জার্সি গরুর দুধটা পাতলা না। এবারে ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেবো, যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটা হয়েছে, যাতে ভিনিগারের কোনো ইয়ে না থাকে, এর জন্য ছানাটাকে ভালো করে ধুয়ে নেব ঠান্ডা জল দিয়ে। ও ভিনিগারের টকটা বেরিয়ে যাবে, তাই তো? লেবু দিয়ে কাটলেও লেবুর জলটা ধুয়ে ফেলতে হয়। ছানাটা ধোয়া হয়ে গেল। এবারে জল ঝরানোর জন্য কিছুক্ষণ টাইমের জন্য আমি এই কাপড়টা শুদ্ধ ছানাটা ঝুলিয়ে দেব, তাহলে টপ টপ করে জল পড়বে। টপ টপ করে জল পড়বে। আর ভালো করে জল ঝরালে ছানাটা বেশ মানে ডো বানাতে ভালো হবে। ও নাও। ছানাটা এখানে ঝুলিয়ে দেব, এখান থেকে টপ 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 করে জল পড়বে। সম্পূর্ণ জল পড়া হয়ে গেলে তারপরে আবার ছানাটা নামিয়ে নেব। আধা ঘন্টার জন্য ঝুলিয়ে দিচ্ছি, আধা ঘন্টা হলেই হয়ে যাবে। নিচে একটা এই যে গামলা রেখে দিলাম, ওখান থেকে টপ টপ করে জল পড়বে। চেপে দিয়েছি, বেশি আর পড়বে না। তাও অল্প তো পড়বে। হ্যাঁ, পড়ুক। ছানা থেকে জল ঝরে গেছে, এবারে ছানাটা নামিয়ে নেব, বের করে নেব আর কি। একদম শুকনো হয়ে গেছে, সুন্দর হয়েছে। এবার আমি ছানাটা খুব ভালো করে মেখে নেব, যেন এই ছাড়া ছাড়া ভাবটা না থাকে।
মিষ্টি শিরা বানানোর জন্য আমি এই বাটির 3 বাটি জল দিব। দেখুন ছানাটা মাখতে মাখতে অনেকটাই সফট হয়ে এসেছে। এই দেখুন এখন একসাথে এইভাবে ডোয়ের আকার করা যাচ্ছে। আরো একটু মেখে নিতে হবে। এবারে ওটাতে কম মিশিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, অনেকক্ষণ মেখে আমি এই ছানা অনেকটাই স্মুথ করে নিয়েছি। এইবারে এর মধ্যে অ্যাড করব 1/2 চামচ কর্নফ্লাওয়ার। দাও। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা কিংবা অ্যারারুট ব্যবহার করতে পারেন। এটা আবার বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। ও, এবারে আমি 3 বাটি জলের মধ্যে এতটা চিনি দিয়ে দেব। তিনটে গোটা এলাচ দিয়ে দিব। এই দেখুন ছানা মাখতে মাখতে সফট একটা ডো হয়ে গেছে। এবারে আমি এখান থেকে ছোট ছোট গুল্লির আকারে হাতে করে পাকিয়ে নেব। এইভাবে করে গোল গোল করে নেব। এই দেখুন ছানাগুলোকে কেটে কেটে এইভাবে সবগুলো গোল গোল করে নিয়েছি। ওইদিকে তো রস হচ্ছে, মানে শিরাটা হচ্ছে, এরপরে এগুলো শিরার মধ্যে দেওয়ার পালা। মা শিরা রেডি? দেখে নিব এবারে। হ্যাঁ, শিরা রেডি। তাহলে মিষ্টি ছাড়ার সময় এইরকম জোরে জাল লাগবে। এবারে একে একে এই ছানার বলগুলো এই শিরার মধ্যে দিয়ে দিব। বাহ, দেওয়ার সাথে সাথে তো উপরে উঠে যাচ্ছে। এই সময় জালটা জোরে লাগে। সবগুলো ছেড়ে দিয়েছি বল, এবারে ঢাকা দেব। পাঁচ মিনিট হলো, এবারে ঢাকনাটা খুলে দেখে নেই কি অবস্থাতে রয়েছে। ফুলতে শুরু করেছে।
আরো রস টানবে না মা? আবারও ঢাকা দেব। আরো একবার আপনাদের দেখিয়ে দেই কি পরিস্থিতিতে আছে। মুদি খাই, রসগোল্লার মুদি খাই। এই যে আরো একটু ফুলে গেছে। দেখতে বেশ সুন্দর লাগছে। আরো একটু ফুলবে মা। বাহ, বেশ অনেক রকম সাইজ হয়েছে না? হাতের মাপ তো, ওই জন্য একটু ছোট একটু বড় হয়েছে। এবার আবারও একটু দেখে নেই। ব্যাস, এইবার পুরো মনে হচ্ছে হয়ে গেল। তাই না? হয়ে গেছে না? আরেকটু হবে। আমার মিষ্টি তৈরি, নামিয়ে নিচ্ছি। ব্যাস, মা তো খুব সুন্দর করে দোকানের মতো একেবারে রসগোল্লা বানিয়ে দেখালো, আর আমি আপনাদের দেখাই কতটা সফট হয়েছে আর কত সুন্দর হয়েছে ভেতরটা। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। মনে হচ্ছে কি এইভাবেই সাজিয়ে রেখে দিই। প্রথমে আপনাদের দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। এই দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতেই পারছেন। এই দেখুন, গরম আছে এখনো, বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না। এই দেখুন, এবার আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন, ভেতরটাও কিন্তু ভীষণ নরম হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সাদা বাটির মধ্যে সাদা জিনিস দেখা যাচ্ছে কতটা আমি ঠিক জানি না, তবে ভীষণই সফট হয়েছে। এই দেখুন, দেখলেন তো কত সহজে মা একেবারে দোকানের মতো রসগোল্লা বাড়িতেই বানিয়ে ফেললো। খুবই সহজ, আপনারা সবাই পারবেন। অনেকেই ভয় পান হয়তো হবে না, কিন্তু এই যে আজকে মা যে রকমের টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলো, সেই টিপসগুলোকে ফলো করে যদি আপনারাও বাড়িতে বানান, দেখবেন খুব সহজেই আপনারাও পারবেন। খুব একটা কঠিন নয়। তাহলে আজকের এই রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি এই সম্পর্কে আরো কিছু জানার থাকে সেটিও আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেব। একদিন পর একদিন ঠিক সন্ধ্যে 7টায় আমাদের চ্যানেলে রেসিপি ভিডিও আসে, আপনারা চোখ রাখবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।